আপনাদের প্রতি নির্দেশনা, অযৌক্তিকভাবে পেঁয়াজের মূল্য যেন বৃদ্ধি না পায়। আপনাদের জায়গা থেকে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আপনাদের সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাদের প্রত্যেকদিন হ্যাঁ, প্রত্যেকদিন মূল্য তালিকা হালনাগাদ করতে হবে। এক। দ্বিতীয় কথা, যে ব্যাপারীর পেঁয়াজ আপনারা বিক্রি করে দিবেন, ওই ব্যাপারী যেখান থেকে পেঁয়াজ কিনবে সেই ক্যাশ মেমোটা আপনাদের সংরক্ষণ করতে হবে। আলু, এলসি, রসুন, দেশি পেঁয়াজ 48 করে আপনি বিক্রি করছেন, তাহলে খুচরা কত করে বিক্রি হবে? রসিদ দিচ্ছেন সবাইকে? দেখি একটু। পনেরো দিন আগে কত করে ছিল পেঁয়াজের দাম? ছিল 30-32 এরকম। আপনার আড়ত? আপনার আড়ত? জি। আপনি কি মালিক না ম্যানেজার? মালিক। কোন জায়গা থেকে আসছে আপনার এখানে করে পেঁয়াজগুলো? বাঘা, রাজশাহী। কোনো ব্যাপারী নিয়ে আসছেন, আপনি নিয়ে আসছেন? না, ব্যাপারী পাঠায়। রসিদ পাঠিয়েছে? না, ওরা রসিদ পাঠায় না, শুধু চালানটাই দেয়। আমরা প্রতি বছর এই কথাগুলো বলি আপনাদের, যে রসিদগুলো রাখতে হবে। আসেন নাই দেখা আমরাও ইয়ে করি না, যেটা সত্যি কথা। আমরা না আসলেও আপনারা রাখবেন, এটা তো আপনাদের দায়িত্ব। এখন আজকে যেটা বলছি দেখেন বলে দিছি। এখানে 30 টাকা বাদ দিলেন কেন? ওটা ওই যে আমাদের এই যে লেবার 20 টাকা আর 10 টাকা কয়ালি। এখানে তো লেবারের কথা বলে কিছু লেখেন নাই, এখানে আলাদা 800 একসাথে করি। 820 টাকা লিখছেন, এটা কিসের? এটা হচ্ছে কি, পরে মানে নিছিল 77 কেজি, পরে 17 কেজি আবার অ্যাড হইছে, নতুন করে আবার নিয়েছে। আবার নিছে 17। লেবারটা আলাদা করে দেখিয়ে দিবেন। আমরা হ্যাঁ, ওই যে লেবারটা একসাথে অ্যাড আপনি এখন যেটা বাদ দিলেন এটা আসলে আইনগতভাবে হয় না। আমরা আবার ওই যে একসাথে, ওরা তো এটা আবার 48 টাকা 23 পয়সা পড়লো। তাহলে ওই যে মানে 2-3 টাকা ইয়ে হয়তো, ওইটা আবার আমরা ওই রাউন্ড ফিগার করে করে দিয়েছেন। আবার 5 টাকা কমালে ওরা অনেক কম দেয়। তারিখও দেন নাই কবে বিক্রি করেছেন? তারিখটা এই যে একটা করে ইয়া করে, প্রতিটা না অনেক সময় দ্রুত ইয়া করে দেয় না, এটা কেন করবেন? পেঁয়াজের তো চাহিদা হঠাৎ করে বাড়ে নাই। 15 দিন আগেও যারা পেঁয়াজ খেত, যে সমস্ত ভোক্তা ছিল, এখনো সেই সমস্ত ভোক্তাই ছিল। হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? এটা স্টক করা শুরু করছে ওরা। কারা স্টক করতেছে? যারা ওই যে রাখি, যারা এরা নিয়ে বাজারে এখন কারা? তারা বলতে কারা, নাম কি? এই যে কৃষকরাও রাখে, আবার যারা ইয়ে ওইখানকার স্থানীয় যে পয়সাওয়ালা আছে, এরা কি পেঁয়াজ দেওয়া যায় 200-300। কোন জায়গা এটা? কোন জায়গা? রাজবাড়ী, মানে পাবনা এলাকায়। রাজবাড়ী পাবনা এলাকায়। 55 47 টাকা 63 পয়সা। এটা থেকে 30 টাকা বাদ যাবে। 47 টাকা। এই এখানে কি পরিমাণ পেঁয়াজ আছে আপনার এখানে? এখানে হলো 55 কেজি আছে। এক বস্তায় 55 কেজি। আপনার কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? আমার কাছে এই যে এই কটাই আছে। ব্যাপারে কি আছে এখানে কোন আশেপাশে? এটা কি 80 কেজি? এটা 80 কেজি। গতকালকে বিক্রি করেছেন 47 টাকা করে। আপনার এখানে সব পেঁয়াজ আসছে রাজশাহী বাঘা থেকে? 47 করে বিক্রি করেছেন। পুরনো ক্যাশ বই আছে? দেখেন, পুরনো ক্যাশ বই দেখেন, বিগত মাসেরটা দেখেন। এর আগে পেঁয়াজ বিক্রি করিনি। নতুন তুলেছেন পেঁয়াজ? আজকে 3 দিন ধরে পেঁয়াজ বিক্রি। আপনার কাছে এখন কি পরিমাণ পেঁয়াজ আছে? আমার এখানে আছে বড় হয় 30-35 বস্তা আছে। 35 বস্তা আছে। প্রত্যেকটাই 55 কেজি করে? 55, একটা দুই একটা বেশি আছে। বেশি আটা আছে। পেঁয়াজটা 1925 কেজি পেঁয়াজ আছে আপনার এখানে। পার্টি বলতে না, পার্টি কি? পার্টির নাম কি? সাধারণ পার্টির লোক খুঁজছে, अवेलेबल আপনি হাটেল দেখতে পারবেন। কোন জায়গায় তারা? পাবনা, কাশীনাথপুর, ফরিদপুর সব জায়গায় আছে। পাবনা, কাশীনাথপুর, ফরিদপুর এখানে স্টক হচ্ছে। স্টকের পরিমাণ বেশি। ব্যাপারীরা কি স্টক করতেছে? না, ব্যাপারী কোন স্টক করছে? মানে আপনাদের বক্তব্য যেখানে উৎপাদন হয় সেখানে স্টক হচ্ছে। স্টক হচ্ছে अवेलेबल স্যার। আপনার এই মালটা যদি ব্যাপারী কিনে 2000 টাকা, আর স্টকের বাড়ি 2200 টাকা। আপনাদের এই মার্কেটের চাহিদা কেমন ছিল পেঁয়াজের? চাহিদা আছে, চাহিদা খারাপ। চাহিদা মোতাবেক পেঁয়াজ পাচ্ছেন? अवेलेबल স্যার। পেঁয়াজ মুছে গেছে। তাহলে স্টকের প্রভাব তো পড়ার কথা না। আমাদের স্টক না, পার্টির স্টক, মানে কিছু পার্টি এক দেশে। যেমন নেয়ার এখানে 1925 কেজি পেঁয়াজ আছে, আপনার চাহিদা কেমন? আমরা তো আজকে বেচা কিনা হয় না, দিকে আসছে না, নাকি চলে যাইতো। আমি আজকে পেঁয়াজ আমি বেচতে না করতে পারি। মানে আপনার যেমন চাহিদা আপনি তেমন পেঁয়াজ তো পাচ্ছেন, তাহলে স্টকের প্রভাব তো নাই এখানে। আমাদের এখানে না স্যার, স্টক করতে হচ্ছে কি বাজারে। ওখানে কত করে রেট চলতেছে? ওখানে আজকে 2000, 2100, 1900 এরকম বাজার। এক বস্তা মন 40 কেজি। কোনো ক্যাশ মেমো নাই আপনাদের কাছে? হ্যাঁ, ওখানে যে ব্যাপারীরা আপনাদেরকে পেঁয়াজ দিয়েছে সেগুলো কোনো ক্যাশ মেমো কি আপনাদেরকে দিয়েছে? এর আগে বলে গেছিলাম।
খাই না। আপনাদের মূল মুকাম কি? পাবনা, কাশীনাথপুর? পাবনা, কাশিয়াপুর, বনগ্রাম, তারপরে সুজানগর, সব জায়গায় আছে। আপনাদের এই পাশে সমস্ত আড়তদারি তো মনে হয় এখানে আছে, অনেকে দাঁড়িয়ে আছে না? আজকে সতর্ক করার জন্য আসছি, তো আপনাদের প্রতি নির্দেশনা, অযৌক্তিকভাবে পেঁয়াজের মূল্য যেন বৃদ্ধি না পায়। আপনাদের জায়গা থেকে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আপনাদের সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাদের প্রত্যেকদিন মূল্য তালিকা হালনাগাদ করতে হবে। এক। দ্বিতীয় কথা, যে ব্যাপারীর পেঁয়াজ আপনারা বিক্রি করে দিবেন, ওই ব্যাপারী যেখান থেকে পেঁয়াজ কিনবে সেই ক্যাশ মেমোটা আপনাদের সংরক্ষণ করতে হবে। ওনার কাছে আজকে নাই, ঠিক আছে? আজকে আপনি ক্যাশ মেমো রাখতে পারেন নাই, আগামী থেকে আপনি রাখবেন। পেঁয়াজের মূল্য কেন বৃদ্ধি পাবে তার যৌক্তিক কারণ থাকতে হবে অবশ্যই। অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি কেউ করলে আপনারা তাকে সহযোগিতা করতে পারবেন না। কোন কোন জায়গার পেঁয়াজ আছে আপনার এখানে? ব্যাপারে কোনো ক্যাশ মেমো আছে? নেট খরচ আড়তে 52 কেজিতে 40 টাকা খরচ। আচ্ছা, লেবার বকশিস 500, এটা হাট খরচ। পেঁয়াজের মূল্যটা কোথায়? টোটাল খরচ এটা পেঁয়াজ হচ্ছে এই যে এত কিছু 3798 কেজি দর 1640 টাকা এক মন। এক মন কি পরিমাণ মাল আছে আপনার এখানে পেঁয়াজ? সবগুলোর এইভাবে রসিদ রাখবেন, ঠিক আছে? কৃষক টাকা পায় তো সমস্যা নাই, কৃষক যদি পায়, কিন্তু মাঝখানে আপনারা যেমন তথ্য দিলেন যে বিভিন্ন লোকাল যে মোকামগুলো আছে এখানে পেঁয়াজ কিনতেছে কিছু ব্যাপারী, এই মাধ্যমটা কি নতুন আসছে মার্কেটে? সবসময় এরা থাকে, এদের কাজই শুধু মোকামে থাকবে, পেঁয়াজগুলো কিনে বাসায় যে স্টক করতেছে। ঠিক আছে, আপনাদের এই বাজারে যারা আড়তদার আছে, যে সমস্ত ব্যাপারীর কাছ থেকে আপনারা পেঁয়াজ সংগ্রহ করেন, ব্যাপারীর করে রসিদগুলো রাখবেন আপনারা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমাদের ওই সংশ্লিষ্ট এলাকায়ও আমাদের কার্যালয় আছে, কর্মকর্তা আছে, আমরা ওইদিকে মনিটরিং করব। আর আপনাদের বাজারটা আপনারা খেয়াল রাখবেন যেন কোনো অসাধু ব্যবসায়ী এখানে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আর পেঁয়াজের মূল্য যেন কোনোভাবে অযৌক্তিকভাবে কেউ বৃদ্ধি করার পায়তারা না করে। আপনারা যেমন পাচ্ছেন সেইভাবে রসিদ রাখবেন, রসিদ দেখে বিক্রি করবেন, সমস্যা নাই। কিন্তু আপনাদের এখানে যদি সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার 10 টাকা কমবে, 10 টাকা কমবে, একদম রাখিয়া আমদানি কম হয়েছে পেঁয়াজ? আমদানি কম না, মানে কিনতেছে কম, বেচা কিনা নাই তো, ব্যাপারীরা কিনতেছে কম। এই জায়গায় বেচতে বুঝতে পারতেছে না, তো বেচতে না পারলে আপনাদের পেঁয়াজ যদি সারাদিনে বিক্রি না হয়, এই পেঁয়াজগুলো কতদিন ভালো থাকবে এইভাবে রাখলে? 15 দিন ভালো থাকবে। 15 দিন যদি বিক্রি না হয় তার তো ঘর ভাড়াও দেওয়া লাগবে, তারও লস হইব, কর্মচারী লস হইব। বিক্রি তো হয়ে যায়, 2 দিনে তো বিক্রি হয়ে যায়। না হয় না, বেচতে না পাই স্যার, তাহলে আমি বেশি না ওরা আনবো না, তো বেশ শেষ পেজ দেন, আমি আনবো না, আমরা তো পেজ চাবো না। তখনও বেশ ঠিক আছে, আপনাদের এই বাজারে কমিটি আছে আমরা জানি, পেঁয়াজের যেহেতু মূল্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, প্রতিনিয়ত অভিযানে আসবে। আপনাদের এখানে যারা আড়তদার আছে তাদেরকে নির্দেশনা দিয়ে দিবেন, সবাই যেন ক্রয় রসিদ অবশ্যই সংরক্ষণ করে এবং মূল্য তালিকার বোর্ড যেন হালনাগাদ করে, ঠিক আছে? আজকে আপনাদেরকে আমি সতর্ক করে গেলাম, ঠিক আছে।